আর সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এবার ইউটিউব নিজেই দেবে তোমাদেরকে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম। তোমরা অনেকেই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূরণ করতে না পেরে ইউটিউব ছেড়ে দিচ্ছ। তো আজ থেকে আমি বলবো কেউ আর ইউটিউব ছেড়ে দিও না, কারণ ইউটিউব নিজেই তোমাদেরকে দিয়ে দেবে 1000 সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম। ঠিক আছে, তো আমি আশা করছি তোমাদের এই ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার নিয়ে আর কোনো ঝামেলাই হবে না। এবার সহজেই পূরণ করে নিতে পারবে 1000 সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম। ঠিক আছে, তো কিভাবে পূরণ করবে, কিভাবে তোমাদের চ্যানেলে এটা সম্ভব হবে, সবটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটা কথা, নতুন একটা অপশন এসছে যে হাইপ বলে অপশন, এই হাইপটা তোমরা কিন্তু সবাই কিন্তু করে দিও। হাইপের পয়েন্ট বাড়লে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু রিচ আরো বেড়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো, এই যে ভিডিওটা মেন উদ্দেশ্য নিয়ে তৈরি করা, যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের চিন্তা শেষ। এবার তোমাদেরকে ইউটিউব নিজেই দেবে 1000 সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম। সেটা কিভাবে দেখো, সেটার জন্য সবার প্রথম তোমাদেরকে কি করতে হবে দেখো। এই দেখো আমি চলে যাচ্ছি কোথাও, ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি কন্টেন্ট সেকশনে আমি যদি চলে যাই, দেখো কন্টেন্ট সেকশনে গিয়ে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে আমার কি রয়েছে, এখানে রয়েছে আমার শর্ট ভিডিও রয়েছে, এখানে রয়েছে আমার কি লং ভিডিও রয়েছে। ঠিক আছে, এবার এখানে যদি আমি ভিউয়াল এখানে আমি ক্লিক করি, এটা হচ্ছে আমার লং ভিডিও। ঠিক আছে, লং ভিডিও এটা হচ্ছে এই দেখতে পাচ্ছ লং ভিডিওর পাশে এখানে রয়েছে 3 ডট। এই 3 ডটের মধ্যে যদি আমি ক্লিক করি, 3 ডটের মধ্যে ক্লিক করার পর এখানে আসলো কি, এখানে আসলো শেয়ার ভিডিও, এখানে আসলো এডিট, এখানে আসলো প্রমোট। এই যে প্রমোট বলে একটা অপশন, এই প্রমোটের দ্বারাই কিন্তু তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এবার যাদের শর্টসের চ্যানেল, ঠিক আছে, যাদের শর্টসের চ্যানেল তারা শর্টস ভিডিও দিয়ে কিভাবে পূরণ করবে দেখো। এটা হচ্ছে শর্টস ভিডিও। ঠিক আছে, তো এখানে ভিউয়ালে আমি ক্লিক করব। দেখো ভিউয়ালে ক্লিক করছি, এবার সমস্ত শর্টস ভিডিও এখানে চলে আসলো। পর করে এখানে কিন্তু সমস্ত শর্টস ভিডিওগুলো কিন্তু এখানে আসলো। আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে এটা আমি 3 ডটে আমি ক্লিক করলাম। দেখো 3 ডটে আমি ক্লিক করছি। 3 ডটে ক্লিক করার পর এখানে শেয়ার ভিডিও, এখানে এডিট, এখানে প্রমোট। এবার এখানে কি করবো, এই প্রমোট অপশনে আমি ক্লিক করব। দেখো প্রমোট অপশনে যে আমি ক্লিক করলাম, দেখো প্রমোট অপশনে যে আমি ক্লিক করলাম, লং ভিডিওর ক্ষেত্রেও একইভাবে হবে, শর্টস ভিডিওর ক্ষেত্রেও কিন্তু একইভাবেই হবে, প্রসেসটা কিন্তু একই। এবার প্রমোট অপশনে ক্লিক করার পর এবার তোমাকে এখানে কি বলেছে, গোল, তোমার গোলটা কি এখানে তোমাকে সেট করতে হবে। এখানে বলেছে হোয়াটস ইউর মেইন গোল, তোমার গোলটা কি এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো তুমি অডিয়েন্স গ্রোথ চাইছো না ভিডিও ভিউজ চাইছো, কোনটা চাইছো? তো আমি এখানে অডিয়েন্স গ্রোথ চাইছি, তো আমি এখানে অডিয়েন্স গ্রোথে আমি ক্লিক করে রেখেছি। তুমি যদি ভিডিও ভিউজ চাও তো তুমি এখানে ভিডিও ভিউজ করে রাখবে। ঠিক আছে, তো তোমার যেহেতু শর্টসের চ্যানেল, তো তুমি এখানে ভিডিও ভিউজ করতে পারো। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কি নেক্সট। এবারে নেক্সট অপশনে তোমাকে ক্লিক করতে হবে। দেখো নেক্সট অপশনে আমি ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখতে পাচ্ছ কি, এখানে বলছে হুইচ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ইউজ, তুমি কোন অ্যাকাউন্টটা ইউজ করতে চাইছো। তো এখানে তুমি ক্রিয়েট অ্যাকাউন্ট, তোমার আগে যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে এখানে দেখাবে। আর তুমি যদি এখানে ক্রিয়েটে অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট, তুমি যদি নিউ অ্যাকাউন্ট এখানে করতে চাইছো তো এখান থেকে নিউ অ্যাকাউন্ট তুমি এখান থেকে করতে পারবে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশনে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ এই যে আমার শর্টস ভিডিওটা আমার এখানে কিন্তু চলে আসলো। এবার এখানে দেখতে পাচ্ছ প্রমোশন হেডলাইন, এখানে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও টাইটেলটা এখানে রয়েছে, আর যে চ্যানেলটা, আমার চ্যানেলটার নাম এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তারপর এখানে নেক্সট অপশনে এখানে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এবার এখানে বলেছে হু উইল সি ইউর প্রমোশন, তো তুমি এখানে কোথায় কোথায় তোমার চ্যানেলটা, তোমার ভিডিওটা তুমি প্রমোশন করাতে চাইছো, তো লোকেশনটা তুমি সিলেক্ট করতে পারো এখান থেকে। তো পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে অ্যাড লোকেশন, এখান থেকে তুমি লোকেশনটা তুমি টাইপ করে তোমার ইচ্ছে মতো লোকেশন দিতে পারো। তো আমার ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে থাকি, আমার ইন্ডিয়াতে আমি দিতে চাই, তো ইন্ডিয়া অটোমেটিক রয়েছে, আমি এখানে ডান করে দিচ্ছি। ওকে, এবার এখানে তুমি জেন্ডার, আমার এখানে অল জেন্ডার রয়েছে। ঠিক আছে, এবার তুমি যদি এখানে দেখো, তুমি যদি শুধুমাত্র ফিমেলদের দেখাতে চাও তোমার ভিডিওগুলো, তাহলে এগুলো আনটিক করে দেবে, শুধুমাত্র ওই ফিমেলটাই শুধুমাত্র থাকবে। ঠিক আছে, এবার আমি চাই আমার ভিডিও সবাই দেখুক,
তো এখানে আমি দেখো তিনটেই আমি কিন্তু টিক করে রেখেছি, তিনটেই আমি কিন্তু টিক করে রাখলাম। তিনটেই টিক করে রাখলে কিন্তু সব থেকে ভালো হয়, কারণ তোমার ভিডিও সবাই দেখুক, সবাই দেখলে তোমার প্রচুর পরিমাণে ভিউজ বাড়বে। তুমি কেন শুধুমাত্র ফিমেল বা মেল করে রাখবে? তো এটা কিন্তু করা উচিত নয়, তাহলে কিন্তু ভিউজের সংখ্যা কিন্তু কমে যাবে। ঠিক আছে, তারপর এখানে ডান করে দিলাম। তারপরে দেখো এজ, এজ এখানে আমি অল এজ করে রাখলাম। তো এখান থেকে তুমি যদি কোনো চেঞ্জ করতে চাও, এখানে পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে। এখানে পেন্সিল আইকনে ক্লিক করে যেটা তুমি তুমি ধরো তুমি 55 থেকে 64 বছরের বয়সের লোকেরা তোমার ভিডিও যাতে না দেখে তুমি সেটা করতে চাও, তো এখানে তুমি এটা আনটিক করে দিতে চাইছো। তো এটা আনটিক করে দিলে তোমার এই বয়সের লোকের কাছে তোমার ভিডিও কিন্তু পৌঁছাবে না। ঠিক আছে, তো আমি চাই আমার ভিডিও সবাই দেখুক, আমি প্রত্যেকটাতে আমি কি করে দিলাম, প্রত্যেকটাতে আমি টিক মার্ক করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার ভিডিও সব বয়সের লোকেরা কিন্তু দেখতে পাবে। তো তারপরে এখানে আমি ডানে ক্লিক করে দিলাম। এবার আমি নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এবার নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার তোমার এখানে কারেন্সি, আমার এটা কারেন্সি ইন্ডিয়া আইএনআরটা রয়েছে। এবার এখানে দেখো এখানে আমার বাজেট কত রয়েছে, দেখো বাজেট এখানে রয়েছে 1000 বাজেট রয়েছে। তো তুমি এখানে বাজেট কম বেশি করতে পারো, এই যে গোলটা রয়েছে গোলটাকে যত বাড়াবে এইদিকে বাড়াবে তত কিন্তু বাড়তে থাকবে। দেখো গোলটাকে আমি বাড়াচ্ছি, হালকা করে বাড়াচ্ছি, এখানে দেখো 2000 হয়ে গেছে, এই যে বাড়াচ্ছি 6000 হয়ে গেছে, 7000 হয়ে গেছে, এই দিকে কমাচ্ছি, এই যে সামনের দিকে যদি আমি বাড়াই আঙ্গুল দিয়ে টাচ করে করে বাড়াই দেখতে পাচ্ছ বেড়ে যাচ্ছে, 14000 হয়ে গেছে। এইদিকে নিয়ে আসছে দেখতে পাচ্ছ কম হয়ে যাচ্ছে, দেখো এইদিকে নিয়ে আসছে কম হয়ে গেছে, 400 টাকা হয়ে গেছে। এদিকে নিয়ে আসছি 400 টাকা হয়ে গেছে, এটা 7 দিন হয়ে গেছে। এই ডুরেশন এটা দেখতে পাচ্ছ 7 দিন, তারপরে 4 দিন, দেখতে পাচ্ছ ডিউরেশনটাও এখান থেকে তুমি কমাতে বাড়াতে পারবে। দেখো 6 দিন। তো আমি যদি 400 টাকা এখানে যদি আমি 400 টাকা পেমেন্ট করি, তাহলে এখানে ডিউরেশন 6 দিনের 400 টাকা পেমেন্ট করলে আমার 6 দিনের মধ্যে আমার এখানে কতটা ভিউজ হতে পারে, দেখো 920 থেকে 3100 ভিউজ আমার হতে পারে। ঠিক আছে, 2000 থেকে 42000 ইমপ্রেশন আমার দিতে পারে। ঠিক আছে, তো তাহলে এখানে কি বলছে, ইউটিউব বলেছে এখানে 920 থেকে 3100 ভিউজ আমার হবে। ঠিক আছে, হতে পারে। আর 14,000 থেকে 42,000 পর্যন্ত ইমপ্রেশন পাঠাবে। এই টাকাটা আমি যদি পেমেন্ট করি, 400 টাকা আমি যদি পেমেন্ট করি, তাহলে ইউটিউব 14,000 থেকে 42,000 মানুষের কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দেবে। কেমন ভাবে পৌঁছে দেবে? অ্যাডের আকারে পৌঁছে দেবে। ধরো তুমি আমার ভিডিওটা দেখছো, ধরো তুমি কোনো ভিডিও দেখছো, ঠিক আছে, কোনো ভিডিও তুমি দেখছো, ভিডিও দেখতে দেখতে তো ইউটিউবের মধ্যে অ্যাড চলে, তো সেই অ্যাডের আকারে আমার ভিডিওটাকে তোমাদের সামনে পৌঁছে দেবে। এবার সেই অ্যাডের মধ্যে তুমি যদি ক্লিক করো, সেই আমার ভিডিওটার উপরে তুমি যদি টাচ করে ক্লিক করো, এবার টাচ করলে তুমি যদি আমার ভিডিওটা দেখো, এবার দেখার পর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তখন তুমি আমাকে যদি সাবস্ক্রাইব করো, তাহলে আমার একটা সাবস্ক্রাইব বেড়ে গেল, তারপরে সেখান থেকে আমার ওয়াচ টাইমটা চলে আসলো। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি আমার দর্শক হয়ে গেলে, এভাবে কিন্তু আমার একটা অডিয়েন্স তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু প্রমোশন হয়ে গেল। কিন্তু এভাবে যে চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে গেল, 1000 সাবস্ক্রাইবার বেড়ে গেল, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, তো এতে করে কি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে? এতে করে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। এতে করে তুমি যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, 4K ওয়াচ টাইম কমপ্লিট করবে, তো এই ওয়াচ টাইমটা দিয়ে বা এই সাবস্ক্রাইবারটা দিয়ে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার এইগুলো কিন্তু মনিটাইজের যে ক্রাইটেরিয়ার মধ্যে কাউন্ট করা হবে না। ঠিক আছে, ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ, ধরো তোমার শর্টস চ্যানেলে কত লাগে, 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ লাগে, 10 মিলিয়ন ভিউজ লাগে। এই 10 মিলিয়ন ভিউজ আর যদি লং চ্যানেল হয় 4K ওয়াচ টাইম লাগে। এই 10 মিলিয়ন ভিউজ আর 4K ওয়াচ টাইম যদি এই প্রমোশন করে আসে, এটা কিন্তু মনিটাইজের জন্য মনিটাইজের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে কাউন্ট করা হবে না। ঠিক আছে, মনিটাইজের মধ্যে কাউন্ট করা হবে না। ওই যে সাবস্ক্রাইবারটা আছে, সেই সাবস্ক্রাইবারটা তোমার চ্যানেলে থাকবে, সেটা মাইনাস টাইনাস হবে না, সাবস্ক্রাইবারটা থাকবে, কিন্তু এগুলো কিন্তু কাউন্ট করা হবে না। তাহলে তোমার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে তোমার চ্যানেলটা কিন্তু প্রমোট করা হচ্ছে, নতুন নতুন দর্শকের কাছে তোমার চ্যানেলটা পৌঁছে যাচ্ছে, সেখান থেকে সাবস্ক্রাইবার আসছে, চেনা পরিচিত হচ্ছে, তোমার একটা ভিডিও দেখছে, সাথে বাদবাকি ভিডিওগুলো কিন্তু মানুষ দেখতে থাকছে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার এই ভিডিওটা মানুষের পছন্দ হচ্ছে, তারপরে বাদবাকি ভিডিওগুলো মানুষ দেখতে থাকছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু যে মানুষের কাছে ছড়িয়ে পড়ছে। দেখা যাচ্ছে যে আজকে আমার এই ভিডিওটা চলে গেল, আজকে কোথায় চলে গেল, আজকে বর্ধমান।
বর্ধমান চলে গেল একজন মহিলার কাছে, সেই মহিলা জীবনে কোনোদিন আমার ভিডিওটা দেখেনি, তো হঠাৎ করে তার কাছে চলে গেল, ইউটিউব তার কাছে প্রমোশনের মাধ্যমে পাঠিয়ে দিল। এবার আমার ভিডিওটা তার কাছে খুব ভালো লেগে গেছে, এবার সে আমার নিত্যদিনের অডিয়েন্স হয়ে গেল, সে এবার আমার ভিডিও প্রত্যেকদিন দেখতে থাকলো, এইভাবে আমি একটা অডিয়েন্স পেয়ে গেলাম। তো এভাবেই কিন্তু আমার একটা বেনিফিটটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে এই যে 400 টাকা দিয়ে যে আমি প্রমোশন করালাম, এই 400 টাকার মূল্য এভাবে আমি পেলাম। তো এটাই হচ্ছে বেনিফিট। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।